আসসালামু আলাইকুম বন্ধুরা ইউটিউবের ভিডিওটিকে যখন আমরা আপলোড করি তখন কিন্তু এই ইউটিউবের ভিডিওটা ইউটিউব সাজেস্টেড করে অনেকজনের কাছে। এখন এটা কেন করে আমি বলে দিই। আপনার ভিডিওতে ভালো কিছু টাইটেল অথবা র্যাঙ্কিং ট্যাগ ইউজ করে থাকেন তাহলে কিন্তু ইউটিউব আপনার ভিডিওটাকে সাজেস্টেড করবে। যারা ইউটিউবে অনেক ধরনের টাইটেল সার্চ করতেছে সেই টাইটেল অনুযায়ী কিন্তু এবং ট্যাগ অনুযায়ী আপনার ভিডিওটা ইউটিউব সাজেস্টেড করবে। আর আপনার ভিডিওতে যদি র্যাঙ্কিং ট্যাগই না থাকে তাহলে কিন্তু ইউটিউব আপনার ভিডিওটাকে একবার দুইবার তিনবার সময় সাজেস্টেড করার পরে আর কখনোই সাজেস্টেড করবে না। এখন কথা হলো জাস্ট র্যাঙ্কিং ট্যাগ আপনি কোথায় পাবেন। র্যাঙ্কিং ট্যাগ পেতে চাইলে আজকের ভিডিওটা আপনাদের জন্য। আমি কয়েকদিন আগে পোস্ট করেছিলাম যে ভাই র্যাঙ্কিং ট্যাগ কোথায় পাবেন এই নিয়ে একটা ভিডিও দিব নাকি। অনেকজনে কমেন্ট করে বলেছে হ্যাঁ ভাই ভিডিওটা দেন, ভালো হবে। এই জন্য আজকে ভিডিওটা দিলাম। ভিডিওটা দেখতে চাচ্ছেন তারা ভিডিওটা কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আছি আমি জুয়েল, আপনি দেখছেন জুয়েল পুরো ভিডিও। চলুন শুরু করি। আপনি যদি র্যাঙ্কিং ট্যাগ খুঁজতে চান তাহলে কিন্তু আপনাকে পিসি দিয়ে খুঁজতে হবে। টিউবারই একটি সফটওয়্যার ব্যবহার করতে হবে যেটার মাধ্যমে খুব সহজে অন্য ভিডিও র্যাঙ্কিং ট্যাগটি আপনারা দেখতে পাবেন। কিন্তু আপনি অন্য জনের ভিডিও র্যাঙ্কিং ট্যাগ দেখবেন এটাতে হবে না। আপনার নিজস্ব কিছু র্যাঙ্কিং ট্যাগ কিন্তু আপনাকে বেছে নিতে হবে যে ট্যাগটি র্যাঙ্ক হাই কোয়ালিটি, এবং সেই র্যাঙ্ক ট্যাগটি আপনি যদি আপনার ভিডিওতে ইউজ করেন তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার ভিডিওটাকে বুস্ট করতে পারবেন। একবার সম্পূর্ণ ফ্রিতে ইউটিউব নিজেই করে দিবে। এখন বলবেন যে ভাই তাহলে তা মানুষের ট্যাগ আমি দিব না, আমি কোথা থেকে ট্যাগ ব্যবহার করব এবং র্যাঙ্কিং ট্যাগটি আমি কোথায় পাবো। এটার জন্য সিম্পল একটা অ্যাপস আপনাকে ব্যবহার করতে হবে, vidiq। এই অ্যাপটা আপনি ব্যবহার করলে আপনি খুব সহজে র্যাঙ্কিং ট্যাগ পেয়ে যাবেন। আপনার টাইটেল দিয়ে আপনি র্যাঙ্কিং ট্যাগটাকে খুঁজে নিতে পারবেন। অন্য জনের কোনো র্যাঙ্কিং ট্যাগ আপনাকে ইউজ করতে হবে না। এখন কথা জাস্ট এই অ্যাপে একটি সমস্যা আছে, সেটা হলো আপনি যদি র্যাঙ্কিং ট্যাগ খুঁজতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে 3টা র্যাঙ্কিং ট্যাগ পাবেন। এর বেশি আপনি র্যাঙ্কিং ট্যাগ এই অ্যাপসের থেকে পাবেন না। কেন পাবেন না? এই অ্যাপসে আপনি সম্পূর্ণ ফ্রিতে কিছু ট্যাগ আপনাকে দেবে। আর যদি আপনি প্রো লেভেলের প্রো ভার্সন পারচেস করে নেন তাহলে কিন্তু আপনি খুব সহজে এখানে ভালো ভালো বেশি করে ট্যাগ পাবেন। সমস্যা নেই, আমি আপনাদেরকে র্যাঙ্কিং ট্যাগ 3টা না, আমি অনেকটি র্যাঙ্কিং ট্যাগ আপনাকে দেব। আপনারা খুব সহজে এই টিক্সের মাধ্যমে অ্যাপ্লাই করে এই র্যাঙ্কিং ট্যাগটি বেশি বেশি করে নেবেন আপনার টাইটেল অনুযায়ী। মনে রাখবেন আপনার ইউটিউব ভিডিওর টাইটেলটা অবশ্যই ইউনিক টাইটেল হতে হবে। টাইটেল নিয়ে আমি অলরেডি ভিডিও করেছি, আপনারা চাইলে আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন এবং আরও বিস্তারিত কিছু ভিডিও আছে ইউটিউব রিলেটেড, সেটাও আপনি দেখতে পারেন। আর হ্যাঁ, আপনি যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে দেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? এখন আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখাই দেবো। পাশে আপনি মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। মোবাইল স্ক্রিনে আমি দেখাই দেবো যে এই অ্যাপের মাধ্যমে আপনি 3টা না আরও বেশি বেশি র্যাঙ্কিং ট্যাগ কীভাবে নেবেন। দেখেন এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন সার্চ কিওয়ার্ড। সার্চ কিওয়ার্ড আপনি যখন ক্লিক করবেন এখানে আপনার টাইটেলটা দিতে হবে। হ্যাঁ, টাইটেল এখান থেকে যে নির্ভর করবেন এরকম না। আপনি আগে কি করবেন, আপনি যে টপিক নিয়ে ভিডিও করতে যাচ্ছেন সেটা কিন্তু ইউটিউবে সার্চ করবেন। সেই টাইটেলটা সার্চ করার পরে সেখান থেকে যে টাইটেলটা ফার্স্ট অথবা সেকেন্ডে চলে আসবে সেই টাইটেলটাই আপনি আপনার ভিডিওর জন্য নেবেন। এটা এমনিতেও আমি নেই, যারা যারা ছোট ইউটিউবার অথবা বড় ইউটিউবার আছে তারা এইভাবেই টাইটেলটাকে নির্বাচন করে। এখানে ধরে নিলাম আমি এখানে একটা টাইটেল দিব, হাউ টু মেক মানি অনলাইন। আপনারা দেখতে পাচ্ছেন হাউ টু মেক মানি অনলাইন। আমি যদি এখন সার্চে ক্লিক করি তাহলে এখানে অনেকটি রেজাল্ট আমাকে দেখাবে এবং রেজাল্টটি দেখতে পাচ্ছেন নিচে চলে আসলো। এখন এখানে রেজাল্ট আসার পরে আপনি কিন্তু টাইটেলে আপনি যে টাইটেলটা দিয়েছেন সেই টাইটেল রিলেটেড কিন্তু এখানে 3টা কিওয়ার্ড মানে 3টা ট্যাগ আপনাকে তারা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। একটা হলো মেক মানি অনলাইন 61 নম্বরে, এবং আর্ন মানি অনলাইন এবং মেক মানি এখানে হলো 56, 58, 61। এখন আপনি বলবেন যে ভাই এখান থেকে তো আমি 3টা ট্যাগ পেয়েছি, আরও ট্যাগ কীভাবে পাবো? দেখেন আপনি এই যে ট্যাগটা পেয়েছেন মেক মানি অনলাইন, আপনি এখানে সার্চে ক্লিক করে মেক মানি অনলাইন 61 নম্বরে আছে, মানে একবারে র্যাঙ্কিংয়ে আছে। এটাকে আপনি এখান থেকে নিয়ে নেবেন। নেওয়ার পরে এই যে কপি ট্যাগ, এখান থেকে ট্যাগটাকে কপি করবেন। আপনার কয়টা ট্যাগ হলো? একটা হলো। এখন আপনি যে দিয়েছেন হাউ টু মেক মানি অনলাইন, এখানে কিন্তু হাউ টু মেক মানি অনলাইন, এই যে অনলাইন অনলাইন হোম, এই যে হোম দিলাম। টাইটেলটা বুঝতে পেরেছেন? আমি কিন্তু সেই টাইটেল রিলেটেড রেখেছি হাউ টু মেক মানি অনলাইন হোম দিলাম। এখন হোম দেওয়ার পরে আমি যখন এখানে আবার সার্চ করব, সার্চ করার পরে আমাকে কিন্তু আরেকটা ট্যাগ আপনাদেরকে সাজেস্টেড করবে। আচ্ছা, আমি এটাকে আরেকটু হাউ টু মেক মানি দিলাম এখানে। দেওয়ার পরে এখানে দেখেন আরো কিছু ট্যাগ আসছে, যেই ট্যাগটি কিন্তু ফার্স্টে ছিল না। এখানে দেখেন 1, 2, 3টা আরো 4টা ট্যাগ কিন্তু অলরেডি এসে পড়েছে। এই ট্যাগটি এখন এটার র্যাঙ্কিং একটু কম আছে। যখন আপনি আপনার ভিডিওতে এই ট্যাগটি
ইউজ করবেন তখন এটার র্যাঙ্কিং আরো বেড়ে যাবে। আমি কপি টেক করলাম, এখন 3টা আর এখানে একটা 4টা ট্যাগ কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি ডিফারেন্ট। হ্যাঁ, ট্যাগটি এভাবে মূলত আপনারা আপনার যে টাইটেল আছে সেই টাইটেলটিকে সার্চ করবেন। যেরকম আমি যদি এখন 2022, এখন আমি আবার সার্চ করলাম, একটা একটা করে টাইটেল দিব। আরেকটা জিনিস বলি, আপনি এই যে হাউ টু মেক মানি 2022 এটা যদি আপনি সার্চ করেন তাহলে কিন্তু এটার ভলিউমটা অনেক ভালো এবং লো। আপনি যদি এই টাইটেল নিয়ে আপনার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার জন্য অনেক বেটার হবে। আর আপনি অবশ্যই মেক মানি অনলাইন রিলেটেড ভিডিও থাকতে হবে, চ্যানেল থাকতে হবে, ঠিক আছে? একটি টপিক আরেকটা টপিকের ভিডিও কখনোই দিবেন না, তাহলে আপনার চ্যানেলটা খারাপ হয়ে যাবে। এখন নিচে আসার পরে এখানে দেখেন আমি আরও কিছু ট্যাগ পেয়ে গেলাম। এই ট্যাগটিও আমি এখান থেকে কপি করব। এমনিতেই কপি করে আপনি এক একটা ট্যাগ পেয়ে যাবেন। এখন কথা হলো জাস্ট আপনার ভিডিওর র্যাঙ্কিং ট্যাগটি আপনি কোথায় দেখবেন। আমি ড্যাশবোর্ডে চলে যাই, যার পরে আমি রিসেন্টলি কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো যেটার ট্যাগটি ভালো। আচ্ছা, এটাতে আমি ভিডিওতে ক্লিক করি, 7 দিন আগে ভিডিওটা আপলোড করেছি। এখন দেখবেন এই চ্যানেলের এই ভিডিওর ট্যাগটি র্যাঙ্কিং কত আছে। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার এই যে ভিডিওটা আছে এটা স্কোয়ার হলো আপনার 44, 100 ভিতরে 44। আর এখানে দেখতে পাচ্ছেন অনেকটি ট্যাগ আছে এবং এই ট্যাগটি আমি র্যাঙ্কিং ট্যাগ বেছে বেছে দিয়েছি। দেখতে পাচ্ছেন 63, 59, 70 এই ট্যাগটি কিন্তু হাই কোয়ালিটি ট্যাগ। এই ট্যাগটি আমি ইউজ করেছি কোথা থেকে নিয়ে, এইভাবেই নিয়ে। এভাবে আপনার মূলত আপনার ভিডিওর ট্যাগটি আপনি ফাইন্ড করে ইউজ করে নেবেন। এটাতে আপনার র্যাঙ্কিং ট্যাগটার জন্য আপনার ভিডিওটা সাজেস্টেড করবে। আর আরও কিছু ট্যাগ আমাকে এখানে সাজেস্টেড করেছে, আমি নেই আমি এই ট্যাগটি দিয়েছি যেটি র্যাঙ্কিং ট্যাগ। এবং দেখতে পাচ্ছেন আমার ট্যাগের ভিতরে এখানে 2টা ট্যাগ একবারে কম র্যাঙ্কিং, সেটা হলো 25 এবং 28। হ্যাঁ, আর এই থাকা 63, 69, 70 এটি কিন্তু হাই কোয়ালিটি ট্যাগ। এভাবে মূলত এই অ্যাপের থেকে আপনি খুব সহজে ট্যাগটি নিতে পারবেন। আরেকটা জিনিস আপনাদেরকে এই অ্যাপের একটা বৈশিষ্ট্য বলে দিই। এই অ্যাপে আপনি চেক লিস্টে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনার টাইটেলের যে লেন্থ আছে এটা কতটুকু আছে। আপনি দেখতে পাচ্ছেন আমার টাইটেলের লেন্থ হলো এখানে 60, এখানে আমি 88 বেশি দিয়ে ফেলেছি। এবং ডিসক্রিপশনের লেন্থ হলো আমার 5000, আমি দিয়ে দিয়েছি 1253। হ্যাঁ, আর এখানে দেখতে পাচ্ছেন ট্যাগের লেন্থ হলো আমার 500, আমি দিয়ে দিয়েছি 371। আর এটাতে হলো আপনার 5000 দিয়েছি 1253। আর এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাপশন আমি দেই নাই, মিড পাবলিক, ঠিক আছে। আর এখান থেকে আমার ভিডিওটা কেউ শেয়ার করে নাই এবং এখানে অ্যাড টাইটেল সবকিছু এখানে দিয়ে দিয়েছি। আর এই জিনিসটা এটি কি, এটি নিয়ে যদি আরো বিস্তারিত ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি এই সব জিনিসটি বলে দিব যে অ্যাড ট্যাগ ইন ডিসক্রিপশন এটা কি। এখানে ক্লিক করলে কিন্তু আরো বিস্তারিত আমাদেরকে তারা বলে দিয়ে দেখবেন। আমি এখানে যদি আমি এই ট্যাগটা দিই না, এই ট্যাগটা যদি আমি অ্যাড করে দিই, এখানে একটা ট্যাগ হয়ে গেল। এটা হলো একটা ট্যাগের, হ্যাঁ, এটা হলো আপনার হ্যাশট্যাগের। এখানে আমি সেভ করে দিলে এটা আমার সেভ হয়ে যাবে। এই অ্যাপটা খুব একটি দরকারি অ্যাপ, যারা ইউটিউবে কাজ করেন তাদের জন্য এই অ্যাপটা। র্যাঙ্কিং ট্যাগটা ইউজ করবেন আপনার ভিডিওতে। যদি এই ভিডিও নিয়ে আরও মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। কিছুদিন আগে আমি বলেছিলাম যে আপনার চ্যানেল কেন ডিলিট হয়ে যায়, এই নিয়ে যদি আপনি ভিডিও দেখতে চান বৃহস্পতিবারে আমি আপনাদের জন্য সেই টপিক নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো যে আপনি কি ভুলের কারণে আপনার চ্যানেলটা আপনি ডিলিট করে ফেলছে ইউটিউব, এবং কি ভুলের কারণে আপনার চ্যানেলটা ডিলিট হয়ে যাচ্ছে এবং কি ভুল আপনি করতেছেন সেটার জন্য আপনার চ্যানেলটা ডিলিট হয়ে যাবে। এই জন্য এই ভুলটি যেন কখনো না করেন। আর কমেডি গাইডলাইন্সটা কি এটা নিয়ে একটা ভিডিও দিব। যদি আজকে ভিডিওটা দেখার পরে আপনারা আবার রিসেন্টলি কমেন্ট করেন এবং ভিডিওতে লাইক দেন এবং ভিডিওটা শেয়ার করবেন। অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, তাহলে আমি কিন্তু আরো মোটিফাই হই আপনাদের জন্য ভিডিও করার জন্য। আর যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে বলবেন না। সব ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।